ডক্টর ইউনূস ইজ এ লিজেন্ডারি পারসন ইন দ্য ওয়ার্ল্ড। সে শুধু বাংলাদেশের সম্পদ নয়, সে পুরো পৃথিবীর সম্পদ। আমরা তাকে সময় দিতে চাই, একটি রিজনেবল সময় দিতে চাই। বাংলাদেশটাকে আবার ফ্যাসিবাদের যেই ধারাপাতটা বজায় আছে সেটাও সমূলে উৎপাদন করা পর্যন্ত। যারা বারবার বলছেন নির্বাচন চাই নির্বাচন চাই, আপনারা নির্বাচনে ভাবছেন জিতে যাবেন, আবার ক্ষমতায় বসবেন, নতুন করে ফ্যাসিবাদ চালু করবেন, না, সেটা হচ্ছে না। কারণ বাংলার জনগণের মুখ থেকে তাদের কথা শুনুন, তাদের চিন্তা চেতনা শুনুন, এবং বর্তমানে বাংলাদেশ আসলে কোন অবস্থানে আছে, কতটুকু শান্তিতে আছে, সেটা আমরা যদি ভিডিওগুলি না দেখি, মিডিয়ার মাধ্যমে আমরা যা জানতে পাচ্ছি, আসলে বাংলাদেশ বর্তমানে যেই সিচুয়েশন দাঁড়িয়েছে, সেখানে নির্বাচনের চেয়ে বড় মানুষের শান্তি এবং স্বাধীনতা। আসুন আমরা ভিডিওটি দেখি, তাহলে অটোমেটিক আমরা বুঝতে পারবো সাধারণ মানুষের কি চাওয়া পাওয়া। যেহেতু ডক্টর ইউনূস অনেক শিক্ষিত পার্সন, আমার কাছে মনে হয় উনি থাকা বেটার হবে। মেয়েরা অনেক ভালো মতন ফ্রিডম নিয়ে ঘুরতে পারছে, হয়তো বা আগামী যেই আসুক হয়তো বা ওরকমভাবে ঘুরতে পারবে না। আমি ডক্টর ইউনূসকে আরো কয়েক বছর দেখতে চাই। আমি বলবো ওনাকে আমরা 5 বছর কেন, আর বেশি থাকলে আমরা খুশি হব। জনগণ যদি ডক্টর ইউনূসকে আগামী 50 বছর রাখতে চায়, থাকবে, সমস্যা কি? যেহেতু ডক্টর ইউনূস অনেক শিক্ষিত পার্সন, আমার কাছে মনে হয় উনি থাকা বেটার হবে। 5 বছর আগে থেকে যে বাজার দ্রব্যের মূল্য অনেক কমছে, এটা অনেক স্বাভাবিক। তারপর স্টুডেন্টদের জন্য যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে, এগুলো আগে হয়তো বা ওরকমভাবে ছিল না। তারপর এখন মেয়েরা অনেক ভালো মতন ফ্রিডম নিয়ে ঘুরতে পারছে, হয়তো বা আগামী যেই আসুক হয়তো বা ওরকমভাবে ঘুরতে পারবে না। জি ইনশাল্লাহ এবার অনেক ভালো রেসপন্স পাইছি আমরা, অবশ্যই। না, আমাদের আগে কোনো এক্সপিরিয়েন্স নাই, এটাই আমাদের ফার্স্ট টাইম। আসলে আমরা 3 দিনের মাঝখানে ডিসিশন নিছি, এটা আমাদের অনেক তাড়াহুড়োর ডিসিশন ছিল, বাট সেই অনুযায়ী আমরা অনেক ভালো রেসপন্স পাইছি। 5ই আগস্টের পর থেকে আসলে দেশ বিভিন্ন ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আগে যেমন কি হতো যে একটা নির্দিষ্ট দলকেন্দ্রিক বিষয়টা ছিল, যে কোনো কিছু হলেই ওই একটি দলই মাত্র পার্টিসিপেট করত। দেশ পরিচালনা, আনন্দ উৎসব, যে কোনো কিছুতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা দেশ পরিচালনায় হোক, আনন্দ উৎসবে ভাগাভাগি হোক, অথবা ফ্যাসিবাদের দমন হোক, সেটা সমাজের প্রত্যেকটি স্তর থেকেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। এটা তো আসলে একটা ক্রিটিক্যাল প্রশ্ন যে সরকার কতদিন থাকবে। সরকার রক্তের মাধ্যমে এসেছে, কিন্তু সরকার তার যে বৈধতার যে জায়গা সেটা নিশ্চিত করে নাই। আমরা চাই সরকারকে যদি বেশি দিন থাকতে হবে, বিশেষ করে ডক্টর ইউনূসকে থাকতে হবে, এবং একটা গণভোট আয়োজন করতে হবে, সংবিধান পরিবর্তন করে গণপরিষদ চালু করতে হবে। সেটা তো জনগণ বলবে। জনগণ যদি ডক্টর ইউনূসকে আগামী 50 বছর রাখতে চায়, থাকবে, সমস্যা কি? গণভোট দিয়ে থাকুক। ক্ষমতায় থাকার বিষয়ে বললে আসলে এটা জনগণের চাওয়ার উপরে নির্ভর করবে। আসলে আমাদের বাংলাদেশের মানুষ যেটা চায় সেটার উপরে ডিপেন্ড করবে। যেমন হচ্ছে বাংলাদেশের মানুষ যদি চায় সবাই যে এই বছরের যেটা অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো চাইতেছে এই বছরের ডিসেম্বরে নির্বাচন, সেটা জনগণ চাইলে এই বছরের ডিসেম্বরে হবে। জনগণ যদি চায় আগামী বছরের ডিসেম্বরে হবে, তাহলে আগামী বছরের ডিসেম্বর হবে। আমি বলবো ওনাকে আমরা 5 বছর কেন, আর বেশি থাকলে আমরা খুশি হব। জনগণ যতদিন চায়, যেহেতু আমাদের আগের সরকার খুবই দারুণভাবে আমাদের অপ্রেস করে আসছে, আর জিনিসটা 1-2 দিনে হয় নাই, অনেক বছর দ্বারা এটা অনেক বছরের পর বছর গঠিত হয়েছে এই জিনিসগুলো। সো আমার মতে 4-5 বছর এই সরকার না থাকলে আমরা আবার ওই আগের জায়গায় ফিরে যেতে পারি আর কি। আমি নর্মালি অনলাইনে বিজনেস করে থাকি। শু বিজনেসের পাশাপাশি আমি ক্লোদিং বিজনেস নিয়ে নতুন স্টার্ট করেছি, এবং আমার এই প্রথম হচ্ছে ক্লোদিং বিজনেস নিয়ে কাজ করা, তাই প্রমোশনের জন্য আজকে এখানে আসা। অবস্থার উপরে যদি আমি বলি, সেক্ষেত্রে আমি অবশ্যই চাইবো ডক্টর ইউনূস আরও বেশি দিন, আমি জানি না কতদিন পর্যন্ত, কারণ আরও বেশি দিন আমি চাচ্ছি তারা উনি পদে থাকুক। কারণ উনি যেভাবে গত কয়েক মাসে যেভাবে আমাদের বাংলাদেশের একটা রূপ পরিবর্তন করেছেন, সেটা খুবই অসাধারণ। তার পাশাপাশি রাজনৈতিক বিষয় নিয়ে হচ্ছে কি আমি খুব মতামত কম দিয়ে থাকি, কিন্তু আমি একটা কথা বলবো যে বিএনপি যদি সেই একই পর্যায়ে যে একইভাবে ওই আওয়ামী লীগের মতোই কথা বলে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তাদেরকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমি ডক্টর ইউনূসকে আরও কয়েক বছর দেখতে চাই। আমি চাচ্ছি উনি 5 বছর পর্যন্ত, 5 বছর আরও আগামী 5 বছর উনি দেশে থাকুক, এবং সেভাবে হচ্ছে কি উনি দেশে উন্নয়নের কাজে থাকুক।